হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকে রিডিং নিয়ে। আশা করছি আপনারা সকলেই টপিকটি দেখে নিয়েছেন যে আপনি যার কথা ভাবছেন সে আপনাকে নিয়ে কি ভাবছে। এখানে দুটো পাইল দেওয়া আছে, দুটো ইয়াররিং, একটা এটা আর একটা এটা। দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন। আপনারা চুজ করে নিলে তারপর আমরা রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ 1, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি দেখব যে আপনি যার কথা ভাবছেন সে আপনাকে নিয়ে কি ভাবছে। প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেব, তারপরে আমি রুনসে দেখব। আপনারা নিজেরা হয়তো কোনো দুটো মানুষকে নিয়ে কনফিউশনে রয়েছেন যে এ না সে, মানে আপনাদের কাছে দুটো অপশান আছে মানুষের ক্ষেত্রে। এবং হতে পারে যে একজনের সাথে আপনি বর্তমানে সম্পর্কতে রয়েছেন এবং আরেকজনের সাথে হয়তো আপনাদের অনেক দিনের বন্ধুত্ব, রিসেন্ট হয়তো একটা ভালো লাগা তৈরি হয়েছে। তাই আপনি এই দুটো মানুষের সঙ্গে একটা বুঝতে পারছেন না যে আপনি কাকে চুজ করবেন বা আপনার সাথে কি চলছে। মানে আপনি নিজে একটা কনফিউশনে, মানে আপনি নিজে কনফিউশন তৈরি করেছেন এটা আমি বলবো না, কিন্তু আপনি নিজেই কনফিউশনটাকে কিছুতেই দূর করতে পারছেন না। যে একটা আপনার লং টাইম একটা রিলেশনশিপ যেটা অনেক দিন ধরে চলছে, যেখানে আপনি ভালো আছেন, এবং আর একটা নতুন একটা সম্পর্ক যেটা তৈরি হচ্ছে বা যেটা আপনি হয়তো তৈরি করতে এই সময় চাইছেন বা যেটা হয়তো অটোমেটিক্যালি তৈরি হচ্ছে। তা আপনার মনে হচ্ছে যে যেটাকে আমি হোল্ড করে রেখেছি এই মুহূর্তে, সেটা হয়তো এখন এটা হয়তো আমার জন্য নয়। যেটা অটোমেটিক্যালি এসছে সেই সম্পর্কটা হয়তো আমার জন্য। মানে আপনারা একটু গভীরে গিয়ে ভাবছেন এই দুটো মানুষের মধ্যে। তো এই চ্যানেল মেসেজটা আমার এলো, আপনাদের সাথে যদি মেলে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি নাও মেলে তবুও আমি বলবো যে আপনারা রিডিংটি পুরোটা দেখুন। তো আমি দেখব বাকিটা রুলসে যে আপনি যার কথা ভাবছেন সে আপনাকে নিয়ে এই সময় কি ভাবছে। ওকে, গ্রুপ 1, আপনারা এই মুহূর্তে যে মানুষটির কথা ভাবছেন সেই মানুষটির সাথে আপনাদের একটা নতুন বিগিনিং হওয়ার চান্স কিন্তু হাই। তার সাথে যে আপনাদের শুধু প্রেমের একটা সম্পর্ক হবে এরকম নাই, হতে পারে মানে প্রেমের সম্পর্ক না হয়ে বন্ধুত্বের সম্পর্কও কিন্তু হতে পারে। এইখানে একটা সোলমেট একটা এনার্জি রয়েছে। হতে পারে যে এই মানুষটি আপনার সোলমেট হতে পারে, বা এই মানুষটি মানে এই মানুষটির ইনটিউশন খুব স্ট্রং, এবং তিনি যে খুব
তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেন এরকম মানুষ কিন্তু তিনি নন। তিনি খুব বিবেচক এবং তার সঙ্গে আপনি যতক্ষণ সেই মানুষটির সাথে থাকেন, আপনার মনে হয় যে এই মানুষটির মধ্যে একটা পজিটিভ এনার্জি রয়েছে যেটা আপনাকে খুব ভালো লাগায় এবং আপনি সেই মানুষের সাথে থাকলে খুব কাম ফিল করেন, খুব সেফ ফিল করেন। তো সেই জন্য আপনি চান যে এই মানুষটির সাথে আপনাদের কিছু একটা সম্পর্ক হোক, সেটা ভালোবাসার হোক বা বন্ধুত্বের সম্পর্ক। এই সম্পর্কটা কিন্তু আপনাদের একটা কি বলবো, এই সম্পর্কটা আপনাদের খুব ডেস্টাইন একটা সম্পর্ক। খুব হুট করে সম্পর্কটা তৈরি হয়েছে। প্রেম সম্পর্ক আমি বলবো না, বা মানে এই সম্পর্কটার মধ্যে যে খুব প্রেম রয়েছে সেটাও কিন্তু আমার আসছে না। এই সম্পর্কটার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনারা একটা ক্ল্যারিটি পাবেন কোনো কিছু থেকে, মানে আপনাদের একটা রিলেশনশিপ থেকে যে একটা ধারণা রয়েছে, সেই ধারণাটা থেকে আপনারা একটা ক্ল্যারিটি পাবেন। কিরকম ক্ল্যারিটি? যে একটা প্রচলিত ধারণা, মানে যেটা হয়তো আপনি অনেক দিন ধরে বয়ে নিয়ে বেরিয়েছেন, যে সম্পর্ক মানে সেটা বন্ধুত্বের হোক বা সেটা প্রেমের সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। আনকন্ডিশনালি হয়তো কোনো কিছুই হয় না, এরকম একটা ধারণা আপনাদের মনে তৈরি ছিল, বা সেই মানুষটির মনেও সেম জিনিস তৈরি হতে পারে। তো আপনারা দুজনে একসাথে হয়েছেন এই কারণেই যে আপনারা এই ধারণাগুলো থেকে যেন বেরোতে পারেন। এবং প্রেম, ভালোবাসা, বিয়ে এগুলো তো অনেক পরের বিষয়, মানে এগুলো যে একদমই নেই আপনাদের সেরকমটা কিন্তু নয়, কিন্তু সেটার চান্স খুব কম। এই মানুষটি আপনাদের লাইফে এসেছেই শুধুমাত্র আপনাকে কতগুলো পুরনো জায়গা থেকে ধাক্কা মেরে বের করতে। হয়তো এই মানুষটি আপনাদের লাইফে আসার পর হয়তো আপনাদের কোনো স্টেবল সম্পর্ক নিয়ে আপনারা কিছু ভেবেছেন, মানে সবসময় যে শুধু ব্রেকআপ হবে সেরকমটা নয়, বাট আপনারা নিজের জন্য কিছু ভেবেছেন, বা আপনাদের ফ্যামিলির কোনো ট্র্যাডিশন, বা আপনি এমন বাবা মায়ের কথা হয়তো খুব মান্যতা মেনে চলেন, তো এরকম কোনো জিনিস যেটা হয়তো আপনি বিচার বিবেচনা না করে হয়তো সিদ্ধান্ত নেন তাদের কথা ভেবে। তো এই মানুষটি আসার পর হয়তো আপনি তার কথা শুনে নিজের কথা একটু ভাবছেন, মানে আমি যে কাজটা করছি সেটাকে আমি ঠিক করছি, মানে একবারও কি আমি ভাববো না, এই জিনিসটা কিন্তু আপনাদের মাথার মধ্যে চলছে। এই মানুষটি আপনাকে নিয়ে বর্তমানে যেটা ভাবছে গ্রুপ 1, সেটা হচ্ছে যে উনি খুব সিরিয়াস যে কিছু ভাবছেন সেরকমটা নয়, কিন্তু তার মনের মধ্যে এই জিনিসটা চলছে যে আমি কেন তাকে এত ইম্পর্টেন্স দিচ্ছি, কেন আপনি তার লাইফে এতটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন, এই প্রশ্নগুলো কিন্তু তার মনের মধ্যে ঘুরছে। সে হয়তো রিসেন্ট আপনাকে নিয়ে স্বপ্ন দেখে থাকতে পারে, বা কোনো মানে কি বলবো, যে ওই একটা হয় না যে কোনো মানুষকে দেখে কিছু রিয়েলাইজ হওয়া, যেটাকে এক্সপ্লেন করা যায় না, ঠিক এই মানুষটির মনেও সেই রকম জিনিসপত্র চলছে আপনাকে দেখে। তো সেই জন্য এই মানুষটি কিন্তু আপনার কথা প্রচুর ভাবছে। এর সাথে আপনার মানে এই মানুষটি আপনাদের বস হতে পারে, বা কোনো কাজ রিলেটেড জায়গা থেকে খুব লিঙ্ক, মানে আপনি হয়তো তার আন্ডারে কাজ করেন, বা সেই মানুষটি হয়তো আপনার আন্ডারে কাজ করেন, এরকম কোনো জায়গা থাকতে পারে। বা টাকা পয়সা রিলেটেড, মানে আপনাদের দুজনের মধ্যে কোনো ভালো টাকার লেনদেন হয়েছে, বা কোনো মানে বিজনেস থ্রুতে আপনারা মিট করেছেন, এইরকম জায়গা থেকে কিন্তু আপনাদের দেখা হওয়ার চান্স সব থেকে বেশি, মানে কাজের জায়গার দিক থেকে আমি এটা বলছি।
এই মানুষটি আপনার লাইফে এসেছে আপনাকে জাস্টিস দেওয়ার জন্য, যেটা আমি আপনাদেরকে বারবার বলছি যে আপনাদের কিছু বদ্ধ ধারণা, কিছু কি বলবো, খুব ভয়, আপনাদের কোনো জিনিস, এই সব জায়গাগুলো থেকে আপনাদেরকে বের করে আপনাকে জাস্টিস পাওয়াতে কিন্তু এই মানুষটি সাহায্য করবে। আপনাদের এটা মনে হয় বা এই মানুষটির আপনাকে দেখে এই জিনিসটা মনে হয় যে আমি তো সবাইকে সব কিছুর দিক থেকে আমি মানে খুব বেঁধে রাখি, তাহলে এর সাথে থাকলে আমি এরকম ছন্ন ছাড়া ভাব কেন আমার ফিল হয়। মানে এই আপনার এই মানুষটি হয়তো আপনার সাথে থাকলে অনেক বেশি ফ্রিলি কথা বলতে পারে। আপনি বুঝতে পারেন যে মানুষটি হয়তো আদতে এরকমটা নয়, বা সবার সাথে যে সে খুব খুলে কথা বলছে সেরকম নয়, কিন্তু আপনার সাথে একটু বেশি খোলামেলা, এইটা কিন্তু আপনি নোটিস করতে পারেন। বা আপনার ক্ষেত্রেও ঠিক তাই, যে আপনি প্রত্যেকটা সম্পর্কে খুব বাউন্ডারি মেনটেন করেন, খুব লিমিট রেখে কথা বলেন, কিন্তু এই মানুষটির সাথে থাকলে আপনাদের মনে হয় যে আমি একটু কথা বলি, একটু ফ্রিলি কথা বলি, মানে যেখানে আপনাকে কেউ জাজ করবে না বা আপনি তাকে জাজ করবেন না, এরকম একটা খুব আনকন্ডিশনাল একটা ভরসা, একটা কি বলবো, মানে কোনো কিছু না পাওয়ার আশা, এরকম একটা সম্পর্ক কিন্তু আপনাদের তৈরি হচ্ছে আস্তে আস্তে। এবং এই সম্পর্কটা ধীরে ধীরে আপনাদের যে জায়গাটাতে নিয়ে যাবে সেটা হচ্ছে যে একটা খুব ভরসার জায়গা তৈরি করতে যাচ্ছে। মানে এটা প্রেম হবে না এটা বন্ধুত্ব হবে সেটা ডিসাইড আপনারা করবেন, কিন্তু আপনাদের দুজনের মধ্যে যে সম্পর্কটা সেটা কিন্তু খুব ভরসার একটা সম্পর্ক। মানে এই মানুষটি হয়তো ভাবছে না যে একটা রিলেশনের কথা, বা আপনি হয়তো ভাবছেন না একটা রিলেশনের কথা, কিন্তু একটা ভালো বন্ধুত্বের কথা তো আপনারা ভাবছেন। সেই দিকে আপনাদেরকে এই মুহূর্তে ফোকাস করতে বলা হচ্ছে গ্রুপ 1। তো আমি দেখব আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব যে আপনারা এই সময় কি করবেন। কানেক্ট উইথ ফায়ার। আপনারা, এই মানুষটি লিও হতে পারে বা আপনিও লিও হতে পারেন, বা ফায়ার সাইন আপনাদের চার্টে থাকতে পারে। তো আপনি যেটা করবেন যে এই মানুষটির সম্পর্কে আপনি যা ভাবছেন সেটা যদি আপনি যদি ম্যানিফেস্ট করতে চান, তাহলে আপনারা কিন্তু বার্নিং বোল রিচুয়ালটা ফলো করতে পারেন। বা আপনাদেরকে বলা হচ্ছে যে ক্যান্ডেল নিয়ে বসে আপনাদেরকে একটু প্রে করতে, বা এই যে ভেতরে ভেতরে যে আপনাদের একটা অস্থিরতা, একটা দমবন্ধ ভাব রয়েছে, একটা মানুষকে ঠকানোর প্রবণতা, আমি জানি না কেন এই ঠকানো ওয়ার্ডটা আমার মধ্যে এলো। আমি মনে করি না যে একটা সম্পর্কে থাকলে অন্য আরেকটা মানুষের সাথে কথা বলা যায় না। আমার মনে হয় যে কথা আপনারা বলতে পারেন, কিন্তু সেই জায়গাটা থেকে একটা সম্পর্কের একটা বাউন্ডারি থাকাটাও ইম্পর্ট্যান্ট। তো আপনাদের মনে হয় যে আপনি হয়তো এই মানুষটির সাথে থাকলে আপনি হয়তো আপনার পার্টনারকে কোনো একটা জায়গায় ঠকাচ্ছেন, এটা আপনাদের মনে হয়, যার জন্য আমি এই ওয়ার্ডটা ইউজ করলাম। তো সেই জায়গাটা থেকে আপনি যেটা করতে পারেন যে আপনার মধ্যে যা যা চলছে এই মানুষটিকে নিয়ে, সেই সমস্ত কথা আপনারা লিখে এটাকে পুড়িয়ে রিলিজ করতে পারেন। অ্যালন টাইম, একটু নিজেকে স্পেস দিন গ্রুপ 1, একটু নিজের কথা একটু শুনুন, নিজের ইনার ভয়েসের কথা আপনারা শুনুন, দেখুন যে কি হয়। নারিশ ইয়োর টেম্পল, এই কার্ডটা দেখে আমার যেটা মনে হয় যে আপনাদের একটু নিজের
ফেমিনাইন সত্তার ওপর কাজ করা দরকার। এই গ্রুপে যারা যারা মেয়ে রয়েছেন, যারা এই রিডিংটি দেখছেন, তারা নিজের ফেমিনাইন সত্তার ওপর কাজ করুন, এবং যারা পুরুষ রয়েছেন তারা নিজের ম্যাসকুলাইন সত্তার ওপর কাজ করুন। তো হ্যাঁ, এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি দেখব যে আপনি যার কথা ভাবছেন সে আপনাকে নিয়ে কি ভাবছে। অ্যাকচুয়ালি মানুষটা না আপনার প্রেমে পুরো হাবুডুবু খাচ্ছে গ্রুপ 2। মানে তার কাছে যেন একটা লটারি পেয়ে যাওয়ার মতন। আপনার সাথে তার সম্পর্ক হওয়া মানে, আপনি তাকে পাত্তা দিচ্ছেন মানে, আপনার সাথে তার কথা হওয়া মানে তার কাছে একটা শান্তি, একটা বিশাল কিছু পেয়ে যাওয়ার মতন একটা তার এখন হাবভাব হয়ে দাঁড়িয়েছে। তো আমি দেখব রুনসে পুরোটা, যে আপনি যার কথা ভাবছেন সে আপনাকে নিয়ে কি ভাবছেন। আপনাদের নতুন রিলেশনশিপ, মানে খুব নতুন, বেশি দিনের পুরনো সম্পর্ক কিন্তু আপনাদের নয় গ্রুপ 2। আপনারা খুব রোম্যান্টিক হতে পারেন, বা আপনার পার্টনার, মানে আপনি যার জন্য রিডিংটি দেখতে এসেছেন সেই মানুষটি অনেক বেশি রোম্যান্টিক। মানে সে খুব ওই 90s, 60s, রেট্রো এই ধরনের যে রোম্যান্টিক গানগুলো থাকে না, সে হয়তো শুনতে খুব পছন্দ করে। এই মানুষটির কিন্তু ওয়েলথ খুব ভালো, মানে খুব ভালো টাকা পয়সার ইনকামের দিক থেকে মানুষটির লাক খুব ভালো। এই মানুষটি ক্ষমতা রাখে নিজের ডিসিশন নিজে নেওয়ার মতন, মানে এই মানুষটির পার্সোনালিটি একটা রয়েছে, এবং এই পার্সোনালিটি দেখেই কিন্তু আপনি তার প্রতি অ্যাট্রাক্ট হয়েছেন। খুব সিম্পল একজন মানুষ, দেখলে হয়তো বোঝা যায় না যে এত তার ব্যক্তিত্ব। তাকে দেখতে হয়তো খুব সাদামাটা, খুব ঘরোয়া, কিন্তু সে যখন কথা বলে বা কোনো বিষয়ের ওপর সে যখন মতামত দেয়, তখন সেই জায়গাটাতে বুঝতে হয় যে সে তার মানে কিছু একটা ভেবেই কথা বলছে, মানে উল্টোপাল্টা কোনো ডিসিশন নেওয়ার মতন মানুষ কিন্তু আপনার এই মানুষটি নয়। এই মানুষটি অ্যাকচুয়ালি এই সময় যেটা চাইছে সেটা হচ্ছে যে, মানে এই সময় আপনাকে নিয়ে যেটা তিনি ভাবছেন সেটা হচ্ছে যে আপনাকে সে কিছু টাইম দিতে চাইছে, মানে আপনাকে দেখতে চাইছে যে সময় দিলে আপনি ঠিক কিভাবে তার সাথে থাকেন। মানে এই মানুষটি বলতে পারেন যে প্রতিনিয়ত আপনার থেকে এক একটা করে পরীক্ষা নেয়, সেটা দেখার জন্য যে আপনি কতটা তার জন্য যোগ্য। মানে তার একটা ইগো প্রবলেম কিন্তু রয়েছে গ্রুপ 2, যে সে ভাঙবে তবুও সে মোচকাবে না, এরকম একটা ইগো কিন্তু তার রয়েছে। আপনাদের দুজনের মধ্যে অনেকটা এজ গ্যাপ থাকতে পারে, যে ওই মানুষটি হয়তো আপনার থেকে অনেকটা বড়, বা আপনি হয়তো তার থেকে অনেকটা বড়, দুটোই হতে পারে। এবং তার কিন্তু একটা সাংঘাতিক রকমের ইগো রয়েছে।
প্রচণ্ড রাগ আপনাদের মানুষটির, মানে রাগ, ইগো সব কিছু রয়েছে, কিন্তু তবুও মানুষটা খুব ডাউন টু আর্থ। মানে এই রাগ ইগোটা সে শুধু দেখায়, মানে বাইরে থেকে সে দেখাবে, কিন্তু তার সাথে যখন আপনি মিশবেন বা তার সঙ্গে যখন আপনি থাকবেন, বা তার বলে না যে মানুষের, ওই মানুষটির হাত আমার ওপর রয়েছে, তো আমি জানি যে আমার লাইফে কিছু হবে না, এই মানুষটি ওই রকম, যে এই মানুষটি যে কোনো মানুষের মাথার ওপরে যখনই থাকে তখন সেই মানুষটি খুব নিশ্চিন্তে থাকতে পারে যে কিছু হবে না, সব কিছু ঠিক থাকবে, এরকম মানুষ তিনি। আপনাকে নিয়ে বর্তমানে তিনি যেটা ভাবছেন সেটা হচ্ছে যে মানে তিনি চাইছেন এগোতে, তিনি চাইছেন কিছু একটা হোক, কিছু একটা চলুক, বা এই সম্পর্ক যেটা বয়ে নিয়ে যাচ্ছি সেটা একটা পরিণত পাক। কিন্তু এই পুরোটার মাঝখানে যেটা এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে তার ইগো। আপনারা এমন কিছু একটা করেছেন, বা কিছু না করলেও তার ইগোটাই এখন এত বড় হয়ে দাঁড়িয়েছে তার কাছে, যে সে কোনো কিছুতেই আর সেই ইগোটা ভেঙে আর আপনার কাছে আসতে পারছে না। এবং আপনি যতটা ওপেন এবং যতটা খুব মানে ওপেনভাবে ভাবতে পারেন, এই মানুষটি হয়তো সেটা পারে না। এবং এই মানুষটি এই জন্য আরো বেশি অবাক হয় যে এই কি করে এত ওপেন ভাবতে পারে, সবকিছু তার কাছে এত সিম্পল, মানে সবাইকে এরকম ভাবে কি করে ভাবতে পারে। তো এই যে জিনিসগুলো, যে আপনি এত বেশি উদার, এই মানুষটিও উদার, কিন্তু এই মানে কোন জায়গায় একটু ব্যালেন্স আনা যায় সেটা হয়তো আপনি বোঝেন না, সেই মানুষটি কিন্তু সেটা বোঝে। এবং সেই জন্যই এই মানুষটি আরো দেখে যে আপনি আরো কি কি করতে পারেন, মানে আপনি কতটা করতে পারেন, আপনি কতটা সইতে পারেন, সেটার উপর কিন্তু তার ডিসিশন নেওয়াটা কিন্তু এখন এসে দাঁড়িয়েছে। মানে এরকম হয়ে গেছে যে আপনি যদি 99% দুঃখ কষ্টটা নিয়ে নেন, তারপরে এসে সে বলবে যে না ঠিক আছে তুমি কেঁদো না, এরকম একটা ব্যাপার কিন্তু হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। এবং কোনো একটা জায়গায় মানুষটি না খুব মানে আপনাকে দেখলে বা আপনি হেরে গেলে তার খুব ইগো স্যাটিসফাই হয়। মানে উনি যে খুব কনসিয়াসলি এটা নিয়ে ভাবেন তেমনটা নয়, এটা ওনার সাবকনসিয়াসলি জিনিসটা চলে, যে সে খুব খুশি হয়। তো এটা কিন্তু খুব অদ্ভুত একটা জিনিস গ্রুপ টু। একটু ভাববেন এই বিষয়ে আপনারা, কারণ আপনি হেরে যাচ্ছেন অথচ আপনার পার্টনার স্যাটিসফাই হচ্ছে, এই জায়গাটাতে তো একটু বসে আপনারা একটু কথা বলাটা খুব দরকার আমার মনে হয়। এবং এখানে যেটা বলছে যে মানে ওনার যে নেক্সট স্টেপ বা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ওনার সাথে বসে কথা বলুন, কারণ উনি কিন্তু এখন অ্যাকশন নেওয়ার মোডে রয়েছে। কি অ্যাকশন উনি নেবেন হচ্ছে, নয় আপনাকে দুটো অপশান দেবে এই মানুষটি, যে নয় সব কিছু ছেড়ে তার সাথে থাকার, আদারওয়াইজ তাকে ছেড়ে আপনি আপনার পুরো জগৎটাতে থাকুন। এই দুটো অপশান কিন্তু এই মানুষটি আপনার সামনে রাখবে বা রেখেছেও হয়তো। তো সেই জায়গাটা থেকে আপনাদেরকে ডিসিশন নিতে বলা হচ্ছে, এবং প্রেজেন্ট টাইমে আপনারা কিন্তু অতিরিক্ত ব্ল্যাঙ্ক রয়েছেন, মানে খুব ব্ল্যাঙ্ক থেকে আপনারা এই মানুষটিকে হ্যান্ডেল করছেন। বা আপনারা যদি মানে একদম গ্রাউন্ডেড না থাকেন, তাহলে আমি বলবো যে খুব গ্রাউন্ডেড হয়ে খুব ঠান্ডা মাথায় আপনি এই মানুষটিকে হ্যান্ডেল করুন। তো আমি দেখবো আপনাদের জন্য কিছু গাইডেন্স। এই মানুষটি আপনাদের উপর হয়তো রেগে আছে কোনো কারণে, আপনি হয়তো বুঝতে পারছেন না যে কি কারণে রাগলো, কিন্তু কিছু একটা কারণে রেগে আছে। আপনার মানুষ হয়তো খুব ভালো গান করে, বা আপনিও হয়তো খুব ভালো গান করেন। অ্যালন টাইম, এই মানুষটিকে একটু স্পেস দিন আপনি,
মানে এটা তার জন্য গাইডেন্স এসছে বলতে পারেন, এটা আপনার গাইডেন্সও নয়। মানে আপনি সর্বক্ষণ তার সাথে এতই থাকেন, তো আমি বলবো যে মানুষটিকে একটু স্পেস দিন, এবং আপনি যে নেই, আপনার যে এই যে না থাকাটা, সেটা উনি কিভাবে ফিল করছে সেটাকে একটু নোটিস করুন। গ্রাউন্ড ইয়োর সেলফ, আমি যেটা প্রথমেই বললাম যে আপনারা গ্রাউন্ডেড যতক্ষণ না হবেন, এই মানুষটিকে কিন্তু আপনারা হ্যান্ডেল করতে পারবেন না। তো আপনাদেরকে সবার আগে গ্রাউন্ডেড হতে হবে। ওভারঅল কানেক্ট উইথ ফায়ার, এটা হচ্ছে ওভারঅল আপনাদের চ্যানেল মেসেজ। আপনারা এই মানুষটিকে নিয়ে যা ভাবছেন বা আপনাদের রিলেশনশিপ নিয়ে যা যা বলার আছে, জানি না এটা আগের গ্রুপেও এই কার্ডটা এসেছিল কানেক্ট উইথ ফায়ার, এই গ্রুপেও এসেছে কানেক্ট উইথ ফায়ার। তো আপনাদের হতে পারে যে এই সময়টাই এরকম যে আপনাদেরকে অনেক কিছু রিলিজ করতে বলা হচ্ছে, বা কোনো কিছু আপনারা যদি ম্যানিফেস্ট করতে চান সেটা আপনারা এই মানে বার্নিং বলে করতে পারেন। তো এইগুলো আপনারা একটু, এই রিচুয়ালগুলো, ছোট ছোট রিচুয়ালগুলো আপনারা একটু নিজেদের জন্য ফলো করুন। তো হ্যাঁ, এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।